কত দিতে পারবে? পকেটে দিতে পারবো না, আমি বললাম তুমি রুমে চলো। সাথে দুধ খাওয়াতে হবে নিজের। আমি এত দুধ পাবো কোথায়? ভাই তাড়াতাড়ি খাইয়ে নে, তোর জন্য তো এত বড় বড় মধুর হাড়ি আনছে, মানে দুধের হাড়ি। দিনে গরুর দুধ আর পাওয়া যাচ্ছে না দাদা, তাই ভাবছি একটু যদি বেশি দুধ হতো তাহলে একটু আমাকেও দিও। হে রহা নেই যাতা। হায়, আমি চলে এসেছি। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু দুধ খাওয়া ভিডিও। টিকিট একদিকে মেয়ের পকেটে টিকিট নাই, আর একদিকে টিটি দুধ চায়। ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিল তো এই জন্য উঠে পড়েছি। ট্রেন তাড়াতাড়ি উঠে গেছে, টিকিট কাটতে অনলাইনে এখন ফেসিলিটি আছে, অনলাইনে করতে হতো। আমার ট্রেন নেই। বলছি কি দিদি, মোবাইলে যখনকার ওগুলা দেখো তখনকার নেট থাকে, তখনকার তো 5G রে চলে। আর যখন অনলাইনে টিটি বললো টিকিট বুকিং করতে, তখন তোমাদের কাছে নেট থাকে না, আর ওইসব দেখার সময় হাই স্পিডে নেট চলে। টিকিট নেই? না, বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। কলকাতার কোথায়? কেন কাকু, কলকাতার কোথায় তুমি যাবা? কলকাতার সোনাকাচিতে ওর বাড়ি। তোমার যদি ইচ্ছা একবার ঘুরে আসতে পারো। তোমার তো আবার দুধ খাওয়ার বেশি শখ, সোনাকাচিতে অনেক দুধ পাবে। বলা এবার তোমাকে আলাদা করে নেব টিকিটের ফাইন। হ্যাঁ ভাই, তুই সব নিয়ে নে ভাই। তুই এত সুন্দর একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাইছিস, কেউ জীবনে ভাবতেও পারবে না যে এই ভিডিওটা স্ক্রিপ্টেড। এত সুন্দর পেট দেখা যাচ্ছে, এইদিকে আবার টিটি দেখো দুধ চাচ্ছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি তো নেই। তোমার নেই কি আছে তাহলে বলো, কি দিতে পারবে? কিছুই নেই। দেখো দিদি, মিথ্যা কথা বলে আর লাভ নেই। টিটি তোমার উপর থেকে নিচ অব্দি স্ক্যান করছে। টিটি 36 কে 40 বানাই দিতে পারবে, কারণ তখন থেকে বলছে খালি দুধ খাবে। আর তুমি বলছো কিছুই নেই, তোমার সামনে পিছনে অনেক মাংস আছে। ये बड़ी अच्छी बात कही आप। ইএমআই তে দেবে নাকি ইনস্টলমেন্টে? দুটো মানে এক, বাট ইএমআই তে দেবে? আরে ভাই রে ভাই, ইএমআই আবার ফাইন দেওয়া যায়, এটা আমি আজকে প্রথম জানলাম। এমন মনে হচ্ছে মেয়েটা কিছু কোনো শোরুমে ঢুকছে নতুন গাড়ি আনতে। কি বলবো দুনিয়ার অবস্থা, এখনকার দিনে ইএমআই ও সব চলে। টিটি এদিকে ফাইন দেয়, তাও ইএমআই এই চলে। চলো অন্য কিছু হয়তো। অন্য কিছু কি দেবে বলো? চলো রুমে চলো অন্য কিছু। क्या बोला तूने? চলো রুমে চলো অন্য कितनी औसम है। বাহ 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 দিদি বাহ, তোমার তো রস কম না। এদিকে টিটি তোমাকে ফাইন দিচ্ছে, তুমি এদিকে টিটিকে রুমে নিয়ে যাবা। টিটি তো প্রথমে বললো দুধ খাবে, এখন ভাবো এবার কি খাবে, দুধ খাবে না চুদ খাবে। তোমার কাছে নেই, কিছু নেই। বাচ্চা মেয়ে কোথাও পাবো না। বাচ্চা মেয়ে এটা বড় বড় বাচ্চা মেয়ে, আর এদিকে এত সুন্দর একটা স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে নিয়েছে। বাহ, বাচ্চা মেয়ে ঠিক আছে, মানা যায়, কিন্তু ওইটুকু বাচ্চা মেয়ের এত বড় বড় হাড়ি কি করে? পকেটে কত দিতে পারবে? পকেটে দিতে পারবো না, আমি বললাম তুমি রুমে চলো। তুমি রুমে যাবে না, পকেটে। রুমে গিয়ে আমি কি করব? না, রুমেই তো সব দরকার। আরে দাদা, সব থেকে ভালো কথা বলি, রুমে নিয়ে যাওয়ার কোনো দরকারই নাই। তোমার পাশে তো ট্রেন আছে, তুমি এক কাজ করো না, ট্রেনের একটা রিজার্ভেশন টিকিট বুক করো, এই পার থেকে ওই পার পেলে দিবা ট্রেনে। রুম ভাড়া করার কি দরকার? তুমি বেকার রুমে খরচা কেন করবা? ডাইরেক্ট একদম সরাসরি ট্রেন যাবে, তুমিও যাবা, ঝামেলা শেষ। ট্রেন কাঁপবে, তোমরাও কাঁপবা। लाओड़े हो तुम, छोटी लुल्ली वाले। আমারটা একটু বলা উচিত না। না। একটা কি সুন্দর একটা ঝিঙ্কু মার্কা, একটা ঝিঙ্কু মার্কা? হ্যাঁ, এটা তুমি ঝিঙ্কু মার্কা, লম্বা সম্বা, কিরকম একটা অদ্ভুত কথা বললে, এটা কি ভালো লাগবে বলো? ভালো তো লাগছে না, মনে কষ্ট হচ্ছে। আর খাড়াও হচ্ছে। আরে ভাই, তোরা যে ভিডিওটা বানাইছিস, তোরা যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলি ভিডিওটা, একটা কথা বলতে আমাকে তোদের বাড়ির লোক কেউ কিছু বললো না? এত সুন্দর একটা দুধের ভিডিও বানাইছিস, কেউ কিছু বলে নাই? বলবে না তো বলবে কোথার থেকে? এত সুন্দর একটা ঝিঙ্কু মাল, আমার কথা না, এটা হচ্ছে মেয়েটার কথা। এখন যাও তুমি, এখন মেয়েটাকে একটু পেলো। দেখো ইনস্টলমেন্টে দিতে দাও, তাহলে আমি তোমাকে এক ভালো অফার দিচ্ছি, ঠিক আছে? আমি কোনো 5,000 টাকা মাসে, সাথে রড পলিশ করে দিতে হবে।
হ্যাঁ দিদি, দাদার ওই 2 ইঞ্চি রডটা পালিশ করে দিও যাতে একটু গ্লেজ মারে। একদমই গ্লেজ নাই, কালা মনে হয়। এই যে ট্রেনটা যেটার উপর যায় ওটা তো মেইনটেনেন্স করতে হবে, তোমাকে পলিশ করতে হবে ওই রডগুলো। আমি বলো অন্য কিছু এই মেয়েটার ছোটবেলা থেকে নিতে নিতে এমন একটা স্বভাব হয়ে গেছে যে এখনো বড় হয়ে ছাড়তে পারে নাই। কারণ রড পালিশ আর নেল পালিশ দুটোই একই, তাই ভাবছে হয়তো একটু পালিশ করলে চকচক লাগবে। কিন্তু মেয়েটা জানে না যে ছেলেটা ওকে ওর 2 ইঞ্চি রড পালিশ করে দেওয়ার কথা বলছে। ঠিক আছে, তারপরের মাসে সেকেন্ড মান্থে 5,000 টাকা, সাথে সাথে দুধ খাওয়াতে হবে নিজের। ওই দেখো আবার ওই একই কথা, দুধ খাওয়াতে হবে নিজের। আরে ভাই, তোকে এত সুন্দর অফার দিচ্ছে, তুই খালি দুধ খাবি কেন? তুই চু তো খাই। স্টেশনে যে গরিব মানুষগুলো থাকে, শুয়ে থাকে, ওদের দুধ খাওয়াতে হবে। তুমি খাবে না অন্য কেউ খাবে? বললাম কি যে ওই দাদা যদি না খায় তাহলে এক কাজ করব, আমার বন্ধুগুলোকে পাঠিয়ে দিব, তুমিও একটু ওদেরকে খাওয়িয়ে দিও দুধ। ওদের শরীরে একটু প্রোটিন কম আছে তো, কেউ একটু পাতলা, কেউ একটু এনার্জি নাই ওদের শরীরে, একটু দুধ টুধ খাওয়া, একটু মোটা করে তারপরে পাঠাবা ওদেরকে। কই খোলো। কি পার্স 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 নেই আমার কাছে, আমি সব রেখে চলে এসেছি। তুমি খুলতে বললে আমি খুলে দেবো, চলো না রুমে চলো। বলে কি দিদি, সবকিছু তো রাইখে আসছো বাড়িতে, কিন্তু তোমার ওই মোটা ভুড়িটাকে রেখে আসতে পারলাম না। এই ক্যামেরাতে সুন্দর দেখা যাচ্ছে ফুটাটা। अरे कहना क्या चाहते हो? পরের ভিডিওটা দেখে মজা নাও, আর কি বলবো, টাটা। मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। দিলাম, তোমার নিতে ইচ্ছা হলে তুমি নাও। আরে কি নেবে বলো? কিনেও মানে তোমার কথা বলে আমাদের টাকা পয়সা নেই। কি দেবে এবার খোলাখুলি বলো তো, কি দিতে চাইছো? সব কিছু আমরা বালের চাকরি, চলো তো, তখন থেকে ভাবছি এদিকে এদিকে। Que se la vería, a ver cómo se que se la